প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাইদের পরিচয়টা একটু দেন, দেশে বাড়ি ঠিকানাটা সব বললেন। আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ গাজীপুরের বাসী। একটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর আর আমি গাজীপুর সদরে। নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ শরীফ। মশিউর রহমান উৎসব। কতদিন হয়েছে কুয়েতে আসছেন? আমি কুয়েতে আসছি 2 বছর 1 মাস চলতেছে। আপনি যা আসছেন কত টাকা খরচ করছেন, কি বিষয়ে আসছেন একটু ডিটেলটা বলেন। আমি মূলত তখন বুঝতে পারি নাই, হুটখাট করে ভিসা পাঠাইছে, ক্লিনার ভিসা পাঠাইছে, তো এখানে ক্লিনার বিষয়ে আসছি। আর আপাতত কই ডিউটি করে? আপাতত আছে একটা কি বলে এটা হচ্ছে কারবা বিদ্যুৎ অফিস, ওখানে ওই দোহা, কুয়েত দোহাতে আছি, ওখানে আপাতত আছি। আর বড় ভাই? আমি আসছিলাম মসজিদের বিষয়। এখন আমি সকালবেলা হসপিটালে ডিউটি করি, পরানি হসপিটালে ওইখানে, আর বিকালবেলা এয়ারপোর্টে। পরানি হসপিটালে আমি সিনিয়র সুপারভাইজারের ডিউটি করি, আর এয়ারপোর্টে হচ্ছে ফরাসের ডিউটি করি, সিআইডি ফরাস, কাস্টম ফরাস। তো আপনার সুযোগ সুবিধাটা একটু বলবেন। সুযোগ সুবিধা সবার তো আমার মতো হবে না, বা আমি সবার মতো সুযোগ সুবিধা পাবো না। সো কুয়েতে যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। 6-7 লাখ টাকা খরচ করে আমি মনে করি না 75 টাকা দিয়ে আইসা ডিপ্রেশনে থাকেন, বাসায় আপনি কিস্তি দিতে পারতেছেন না, ঋণ দিতে পারতেছেন না, ঠিকমতো খাইতে পারতেছেন না, বা আপনার আরেকটা ডিউটির দরকার, আপনি বাইরে টাকার জন্য ডিউটি খুঁজতেছেন, এরকম তো এত এত প্রেশার নিয়ে বাইরের জীবন কাটানো যায় না। এখানে আসছেন কাজ করতে। সো যেই আসবেন ক্লিনার কী বিষয়ে আসতেছেন, কী কাজে আসতেছেন, সব কিছু জাস্টিফাই করে তারপর আসা উচিত। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। মানে বুঝে শুনে হাতের হ্যাঁ কাজ জানা। অবশ্যই। আপনি দেখেন একটা জিনিস, ধরেন আমি এখানে আছি, এখন আমার একটা ভাই, ও যদি চিন্তা করে বিদেশ গিয়া আমার মতো সে এই পজিশনে আসবে, এত সহজ না। আমি মাসে সাপোজ ধরেন 50,000 টাকা কামাই, ও আইসে যে 50,000 টাকা কামাবে, ওইটা কিন্তু সহজ না। আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি। এখন ধরেন ভিসা যাইতেছে, আমি যদি দেই, ক্লিনার ভিসা ছাড়া বাঙালিদের ভিসা ওইরকম হয় না, এটা জানেনি। সবারই ক্লিনার ভিসা, সব কোম্পানির ভিসাই ক্লিনার ভিসা। সো 75 টাকা দিয়া আইসা এখানে যদি চিন্তা করে আমার মতো হইব, আমিও অনেক কষ্ট করছি, অনেক কাজ করছি, অনেক কিছু করে এই জায়গায় আসছি। সো ও ভিসা দিলেও বিপদ, বলে যে আইসা আমার এইটা বিপদও ফেলাইছে, এটা করছে ওইটা করছে, 75 টাকা বেতন ঠিক মতো খাইতে পারি না, বিভিন্ন সমস্যা। আবার যদি ভিসা না দেয়, চিন্তা ভাবনা করে বলে যে হ্যাঁ বিদেশ গিয়ে ও একলাই বড় করতেছে। আবার যদি আইসা পরামর্শ নিতে আসে যে বিদেশ কীরকম, আমি তো একটা কোম্পানির ক্লিনার ভিসা বা এই ভিসাইছে, আমি যদি না করি বলবো যে হ্যাঁ বাঙানি দেয়, বিদেশ যাবো, আমি একটু উপরে উঠতে চাই, ও বাঙানি দেয়। সো চিন্তা ভাবনা করে তারপর আসা উচিত সবার। আরেকটা মানুষের ন্যূনতম এই কুয়েতে একটা মানুষের থাকা খাওয়ার জন্য, সব কিছু চলাফেরার জন্য মিনিমাম আমি মনে করি 200 দিনার হইলে, সর্বনিম্ন 200 দিনার হইলে ঠিক আছে। কিন্তু 200 দিনার কামানো চারটিখানি কথা না এই দেশে। 200 দিনের কি বেতন? হ্যাঁ বেতন 200 দিনার, কিন্তু এই 75 দিনারে আপনার ফ্যামিলি আপনি সামলাবেন, আপনি কয় টাকা খাবেন, কয় টাকা ইন্টারনেট খরচ করবেন। আমি সাপোজ বাসা থেকে এখানে আসছি, আমার কয় টাকা খরচ হয়েছে, 2.5 টাকা ভাড়া দেওয়া লাগছে। একটা ঠান্ডা খাইলে জায়গা 2 টাকা 3 টাকা, তো আমার ইনকাম কয় টাকা? আমি খাবো, আমি না ঘুরবো না কি করবো। ইভেন 16 ঘন্টা ডিউটি করি আমি, সকাল থেকে রাতে 10:30 পর্যন্ত। আমি না ঠিক মতো ঘুম হয় না আমার। মাসে 50-60 হাজার টাকা কামাইতে আমার ঘুমের সমস্যা হয়ে যায়, আমি হিমশিম খাই। আপনি কি শুধু কোম্পানির ডিউটি করেন না পাশাপাশি? কোম্পানির ডিউটি, 2 ডিউটি কোম্পানির করি, মানে 2 টাইম ডিউটি করে? আর এখানে তো পার্ট টাইমের জিনিসটা বুঝেন, এটা যদি নরমাল থাকতো তাইলে করা যেত না। এই যে 75 টাকার ব্যাপারটা, 8 ঘন্টার ডিউটি, যারা ক্লিনার কাজে আসে, মানে যারা আসার আগে কিন্তু বিভিন্ন মাধ্যমে দালালারা বলে যে আপনি যদি কোম্পানির ডিউটি 75 টাকা বেতন পার, পাশাপাশি ওভার টাইম করতে পারবেন, ওইখান থেকে আরো 50,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন। সবথেকে একটা ভুয়া একটা কথা, আমি একটা কথা বুঝি আপনার, আপনি ডিউটি প্লেসে আইসা আপনি যদি চিন্তা আপনার মাথায় থাকে যে কেডা আমারে দেখলো, কেডা আমারে ধরবো, এই একটু সাবধানে কাজ করতে হবে, এই মেন্টালিটি নিয়ে কি কাজ করা যায়? না, এটা করাই যায় না। 75 টাকা বেতন, আপনি আজকে আসেন, রুমে যাইতে পারবেন কিনা গ্যারান্টি নাই। সো এরকম নিয়ে কেন আমার বাইরে কাজ করতে হবে? অবশ্যই। সো সবাই যেই আসে, আমার ওপিনিয়ন হচ্ছে চিন্তা ভাবনা করে আসেন। আমি এই জায়গায় আসছি, আমি ডাবল ডিউটি করি, এই বিদায় আমি অন্য চলে ফিরে যাইতে পারি। বাট যারা সিঙ্গেল ডিউটি করে 75 টাকা, তাদের অবস্থা খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার মানুষ আছে, খুব বাজে অবস্থা, কান্নাকাটি, কত কিছু, কত সমস্যা। কেউ গরু বিক্রি করে আইছে, কেউ ঋণ নিয়ে আইছে, কেউ হাওলাত করে আইছে, মানে সবারই সমস্যা। সো এই বিদেশ করে 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, অন্য টাকায় 7 লাখ টাকা উড়াইতে পারে না। তো এরকম বিশেষ করে আমাদের দেশে সবাই আসে দেশ ত্যাগ করে হচ্ছে কি একটু স্বাবলম্বী হওয়ার জন্য, একটু টাকা পয়সা নিজের যাতে ফ্যামিলি নিয়ে ঠিক মতো চলতে পারে। এখন বিদেশ আইসা যদি আরো দেশে থেকে টাকা আনানো লাগে, খারাপ অবস্থা থাকে, তাহলে তো এরকম বিদেশ করে আমি মনে করিলাম। আর দেশে থেকে মনে করেন পড়াশোনা বাদ দিয়ে খালি ঘুরি আর খায়, আর চাচা যারা মামা খালু যারা আছে একটা ভিসা দাও চলে আসি। তাহলে আর আমরা যে এই প্রবাসে আছি, প্রবাসে কোন কাজটার বেশিরভাগ চাহিদাটা? না ঠিক আছে, যারা দেশের মধ্যে
যারা টাউট বা পড়াশোনা ঠিক মতো করে না, ঘুরে ফিরে সময় দেয়, তারা আসলে তাও তো অন্তত বাস্তবতা নিজে বুঝবে। নিজে চলতে পারবো। বাস্তবতাটা নিজে কি চলে বুঝতে পারবে। বাস্তবতা দেখবো, তারপর না ডিসিশন সবাই শুনেন আমি বলি, সবাই আমার দেখে মনে করে আমি বাইরে ঘুরতেছি, এটা খাইতেছি, ওইটা খাইতেছি, চিল করতেছি, আইফোন চালাইতেছি। আসলে এটার পিছনে যে কত কাহিনী, কত স্ট্রাগল, কত কিছু করছি, ওইটা ভাই কেউ দেখে না। কারণ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সবাই যেটা বেস্ট যেটা ওইটাই সবাই সবার ভালো ভালো ভার্সন যেটা ওইটাই সোশ্যাল মিডিয়াতে শো করে। কেউ কষ্টটা কেউ করে না। কিন্তু সবাই কষ্ট করে, আর বাইরের লাইফটা টোটালি ডিফারেন্ট। আপনি দেশে থেকে আমি জীবনে পানি নিয়ে খাইনি। আজ আর 16-17 আমার ঘন্টা এমন ডিউটি থাকতেছে। করি, হ্যাঁ 16-17 ঘন্টা ডিউটি করি, 16 ঘন্টা ডিউটি করি, আবার রান্না বান্না, বাসায় এসে রান্না বান্না, গোসল, কাপড় ধুইতে হয়, ভাই প্রেসার আর প্রেসার। সো মেন্টালি অনেক প্রিপেয়ার্ড হয়ে আইতো, মাথার চুল সব পড়ে গেছে। সো ওকে ভাই, ধন্যবাদ। ভাইয়া ধন্যবাদ, আপনার কথাগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট বক্সে উড়াধুরা কমেন্ট করবেন। শেষ কথা, যে আসবেন অতি চিন্তা করে তারপর আসবেন। হ্যাঁ, তারপর আসবেন। বাস্তবতা কি এটা এখানে আসলে বুঝতে পারবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই বড় ভাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। সবাই এগিয়ে যাও।